ওং তৎসৎ। সনাতন ধর্ম শিক্ষা ও প্রচার সংঘ, এটি আমাদের সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। প্রথম অধ্যায় হল অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসবঃ। মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কথাটির অর্থ হলো ধর্মক্ষেত্রে কথাটির অর্থ হলো ধর্ম বিষয়ে। এটি ব্যাকরণের অধিকরণ কারকের একটি শাখা। ধর্মক্ষেত্রে কথাটি এখানে বোঝানো হয়েছে ধর্ম বিষয়ে, অর্থাৎ এটি বিষয়াধিকরণ। অতঃপর কুরুক্ষেত্রে একই শব্দ, একই ব্যাকরণের অন্তর্ভুক্ত। কুরুক্ষেত্রে অর্থাৎ কুরু নামক রাজার যে রাজ্য, কুরু রাজ্য বা কৌরব রাজ্য বা কৌরবদের রাজ্যভূমি, যাই বলো না কেন, এটি স্থানাধিকরণ। এটাকে আমরা স্থান হিসেবে চিহ্নিত করবে জানি, কারণ কুরুক্ষেত্র নামক যে জায়গা সেখানে যুদ্ধ হয়েছিল, তাই এটিকে জায়গা হিসেবেই বা স্থান হিসেবেই আমরা মনে করতে পারি। সমবেতা আমরা জানি বাংলা ভাষায় সমবেত মানে একত্রিত হওয়া। এখানে কথা বলা হয়েছে সমবেতা মানে একত্রিত হওয়া, আর এখানে বলা হয়েছে সমবেতা। কথাটি এখানে এইভাবে বোঝানো হয়েছে যে আমরা জানি বাংলা ভাষায় বচন অর্থাৎ নাম্বার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, এক বচন এবং বহু বচন, কিন্তু সংস্কৃতিতে সমবেতা কথাটি এখানে সংস্কৃতিতে আমরা বচনকে জানি তিন প্রকার: এক বচন, দ্বিবচন এবং বহু বচন। তাই সমবেত কথাটি যদি আমরা বচন আকারে প্রকাশ করি তাহলে হবে এক বচনে হবে সমবেত, দ্বিবচন হবে সমবেতৌ, আর বহু বচনে হবে সমবেতা, অর্থাৎ সমবেতৌ সমবেতা। তাহলে সমবেতা এখানে বহু বচনে প্রকাশিত হয়েছে, সমবেত হওয়া। এখানে এই কথাটি দ্বারা এই বোঝাচ্ছে যে অনেক দলের একত্রিত হওয়াকে বোঝানো হয়েছে, অর্থাৎ কৌরবদের পক্ষে বা পাণ্ডবদের পক্ষে যে সমস্ত রাজ্যের রাজাগণ তাদের নিজ নিজ দলবল সহ একত্রিত হয়েছেন তাদেরকে বোঝানো হয়েছে। ইয়ুৎসবঃ অর্থাৎ যুদ্ধের জন্য। মামকা আমার পক্ষের পুত্রগণ সহ সকল যোদ্ধা বলা হয়েছে। মামকা দ্বারা এই কথাটি প্রকাশ করা হয়েছে। পাণ্ডবাশ্চৈব এবং এখানে এটি দ্বারা এই বোঝাচ্ছে যে এবং পাণ্ডুর পুত্রগণ,
পাণ্ডবাশ্চৈব পাণ্ডবাশ্চয়েব। এটির অর্থ আছে এবং পাণ্ডুর পুত্রগণ। আমরা এখানে এবং কথাটি কেন পাইছি? এই চটা দ্বারা, এই চটা পাণ্ডবাশ্চয়েব পাণ্ডবাশ্চৈব এবং পাণ্ডুর পুত্রগণ। কিম কুর্বত, কিম চ কুর্বত। কিম মানে কি, কুর্বত মানে করিল। কিম কুর্বত, সঞ্জয় হে সঞ্জয়।